আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য। কথা হচ্ছে, আমাদের প্রবাসীদেরকে কেউই ভালোবাসে না, কেউই ভালোবাসে না। আপনি যে পর্যন্ত টাকা দিতে পারবেন ওই পর্যন্ত আপনাকে ভালোবাসবে। আপনি টাকা দিতে পারবেন না, আপনাকে কেউ চিনবেও না, ঠিক আছে? তো আমরা এত কষ্ট কাদের জন্য করতেছি? এই প্রবাসী পড়ে আছি কত বছর ধরে, রোদ বৃষ্টি ঠান্ডা কোনো কিছুই আমরা মানি না। আমাদের রাত দিন 24 ঘন্টায় কাজ করতে হয়। এটি যদি বাংলাদেশের মানুষ দেখতো তাহলে হয়তো বুঝতো যে প্রবাসে কত কষ্ট। বাংলাদেশে যে আমাদেরকে টাকা পাঠায় মাস শেষ হইলে এই টাকাটি কি করে পাঠায়, কত কষ্ট করে পাঠায় যদি দেখতো। আপনাদের একটা কথা মনে আছে সবার, রিয়াজের শ্বশুরের কথা? সে কি বলেছিল? আপনি নিজের স্বামী আর ছেলে বলেন, মেয়ে বলেন, স্ত্রী বলেন, ফ্যামিলি বলেন, যেটাই বলেন না কেন, কেউই আপনার না, আপনি নিজেই নিজের। সে কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু আমরা প্রবাসীরা মানে বেঁচে থাকেও জিন্দা লাশের মতো আছি। কারণ কি জানেন? আমরা তো চিন্তা করি, আমরা যদি টাকা না দিই বাংলাদেশে তাহলে আমাদের ফ্যামিলি কিভাবে চলবে। আর আমরা যদি মারা যাই, আমরা প্রবাসে থাকি, ঠিক আছে, যে জায়গায় থাকি বর্তমানে আমাদের আকামা নাই, আর যদি মরে যাই, ঠিক আছে, লাস্টটা তো আর বাংলাদেশে যাবে কি না জানি না, আল্লাহ একমাত্র বলতে পারবে, ঠিক আছে? মরার পরেই ইস বলে ময়লারিয়াতে ফালাই দেব, বুঝতে পারছেন? আপনি দেখেন না, 4-5 বছর 10 বছর বিদেশ করে বাংলাদেশে যান, গিয়ে দেখবেন ব্যাংকে কোনো টাকাই নেই। আর ব্যাংকে টাকা তো দূরে থাক, আপনি যাইয়া 1 সপ্তাহ 10 দিন খান না, তারপরে তো বলবে বাজার নাই, এটা নাই, সেটা নাই, ঠিক আছে? কিন্তু এত বছর যে আমরা এত কষ্ট করলাম, করে যাইতেছি, আর আমরা বাংলাদেশে গেলে মানে কবে চলে যাব বাইরে, কবে কত দিনের জন্য আসছি এটা জিজ্ঞাসা করে, ঠিক আছে? আগে ভাবতাম প্রবাসে আসলেই মনে টাকা, এরকম ভাবতাম, মনে প্রবাসে গেলে মনে টাকা পয়সা থাকে, এরকম ভাবতাম আর কি ছোট থাকতে। আর এখন প্রবাসে আছি, টাকা ইনকাম করতে যে কত কষ্ট হয়, শরীর অসুস্থতা থাকলেও কাজ করতে হয়, অসুস্থতা নিয়ে আবার ডাক্তারের কাছেও যাইতে চাই না, কারণ চিন্তা করি যে টাকা দাও ওষুধ কিনে খামো, ওই টাকাটা বাংলাদেশে দিলে বাংলাদেশের মানুষ কিছুদিন চলতে পারবো, ওই চিন্তা ভাবনা আমরা করি। কাদের জন্য আমরা কি করতেছি? কি লাভ? মায়া না? এই মায়াই তো সব শেষ করতেছে। তো প্রবাসী যারা ভাই বোনেরা আছেন, অবশ্যই নিজের প্রতি খেয়াল রাখবেন, নিজের জন্য কিছু করবেন। যতই বলেন না আমার 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 কিছুই না, ঠিক আছে? নিজের চিন্তা নিজে করেন, নিজের জন্য কিছু করেন। দেখা গেল অসুস্থ হয়ে বাংলাদেশে চলে গেলে তখন আপনার পাশে কেউ নাই। যদি আপনি 2-1 টাকা রাখেন তাহলে নিজের টাকা দিয়ে চিকিৎসা করতে পারবেন, সেটা নাহলে বাদ। আর এইভাবে যদি কখনো বাংলাদেশে চলে যান তখন কি করে খাবেন? নিজের তো কিছু করে খেতে হবে। ফ্যামিলি 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 করে কোনো লাভ নেই, নিজের জন্য তাকান। আর বোনেরা, তোমরা অবশ্যই নিজের জন্যে, ছেলে সন্তান যাই বলো না কেন, কোনো লাভ নাই। তোমার যতটুকু কর্তব্য করো, আর বাকিটুক তুমি নিজের জন্য করো। যদি আমার এই কথাগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি ইরাক প্রবাসী ফাতেমা আপনাদের সাথে আছি। আল্লাহ হাফেজ।